চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে। চাটা আজকে বোন করেছে, উঠে শুধু চাটাই করেছে। চাটা করে হয়ে গেছে, তো হয়ে গেছে বাবাকে আমাকে। এবার আমি নিজে ফোন করে বলতে খাবো, স্নান করতে গেছে। স্নান টান করে এসে তারপর হয়তো জামাকাপড়গুলো ধুয়ে দেবে। সব ধোয়াই হয়ে গেছে, ওটা হয়তো ধুয়ে দেবে। আর এই চাটা গরম করে আবার ও উঠলে আমার গরম উঠলে তো চাটা গরম করে আবার দিতে হবে। আমি খেয়ে নিই, আমার উঠতে আমার মনে হয় চা নিয়ে চলে এসেছি, বিস্কুটটা দিয়ে খেয়ে নেবো। তো এইদিকে আমার ঘুমাচ্ছে, আর ক্যামেরাটা ঘুরালাম না, এবার রেগে যাবো দিকে ক্যামেরা করলে। আর ওইদিকে শ্বশুর সব বসে আমার শাশুড়ি চলে এসেছে হসপিটাল থেকে। চাটা এবার গরম করে নিই, গরম উঠেও গেছে। এবার চাটা গরম করে দিলে ওনার খেয়ে বেরোবে, মুখ টুক ধোয়া হয়ে গেছে। তারপর বিছানা তুলবো। ঘরে উপরের বিছানা তোলাও সবগুলো ওনার ধোয়া হয়নি, নাম বতা পার গিয়ে ধোবো নিচে। আর এইদিকে সব জামা কাপড়গুলো আমি ধুয়েই দিয়েছিলাম, আর বাবা তারপর এসে মেলে দিয়ে গেল। মানে আমি ততটা ছাদে উঠি না বারবার, বাবা এসে মেলে দিয়ে গেছে। এবার নিচে যাবো, নিচে গিয়ে আবার চায়ের কাপগুলো ধোবো। চায়ের কাপগুলো ধুয়ে তারপর আবার ওই বড় ঘরের বিছানাটা তুলতে হবে। নিচের আমার যেটা ঘুমাচ্ছে আমার বর, সেই বিছানাটা তুলতে লাগবে। আলু টালুগুলো কেটে রেখেছি, এই যে অনেকটা আলু হয়ে গেছে, বলো বাদবাকিটা তুলে রাখতে না নষ্ট হবে। আর পেঁয়াজ টিয়াজ জানি না কাটতে হবে নাকি জিজ্ঞেস করতে হবে। এখানে বোন সেদ্ধ করছে চাউমিনটা। চা গরম করছিলাম, খাবে না বললো, বিস্কুট বললো পছন্দ না, তাই বললো যে খাবে না। তাই এখন বিছনাটা তুলতে হবে, বললে এসে খাবে চাউমিন। আমি আলু টালু কেটেই দিচ্ছি। আর ওইদিকে বিছনাটা আমি তুলতে থাকি, ওইদিকে ওখানে চাউমিনটা করে দিতে হবে। ফোন করতে লাগবে, বাবা ফোন করে আর এসে এবার আসবে, তারপর আবার চাউমিনটা খাবে, খেয়ে আবার বেরোবে। এখানে বিছনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ঘর পুরো গোছানো হয়ে গেছে, পুরো ফোনটা চার্জ মেজার খুবই বোর্ড থেকে নাহলে অসুবিধা। আবার খুলবো, আবার চার্জে দেবো, আবার খুলবো, এরকম কোনো অসুবিধা হতো ওই জন্য আর খুলবো না, বন্ধ করলাম। তো সুইচটাও দিতে ভুলে গেছি, টিফিনের জায়গায় তো চায়ের কাপটা মাজাও হয়ে গেছে। আর টিফিন করে সবাই চাউমিন টাউমিন ওগুলোও ধোয়া হয়ে গেছে। আমি আর চাউমিন খাইনি, ভালো লাগে না চাউমিন খেতে, তাই আমি ভাতই খাচ্ছি। এই যে ভাতই খেতে বসেছি, ভাতটাই খেয়ে নিই, তাহলে পেটটা অনেকক্ষণ ভরবে। চাউমিন খেলে আবার পেটে যেতে ব্যথা করে, দিয়ে ভাত খাওয়াই ভালো মনে হয়। এই ভাতটা খেয়েই নিই, খেয়ে দিয়ে তো আবার সব আলু কাটতে লাগবে, তরকারি টরকারি ভাতটা বসাতে লাগবে 10টার মধ্যে। আবার আমার ভাতটা খাওয়া হয়ে গেছে, এই ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আর দুটো ধরা পড়ে আছে, এটা ধুতে লাগবে। আর দুটো পুরোনো মাছগুলো ভেজে নিচ্ছে, আর এখানে গান পটল দিয়ে কেটে দিচ্ছে। তো কাটা হয়ে গেলে আদা রসুন একটু পেস্ট করে আদা রসুন মশলা দেবে, জিজ্ঞেস করতে আমি তো জানি না। তো এখানে মাছগুলো ভেজে দিচ্ছে, এই যে মাছ ভাজা হয়ে গেছে। এদিকে বাবা মায়ের জন্য আলাদা করে মাছের ঝোলটা করে দিচ্ছে পাতলা করে আর কি। শরীরটা খারাপ তো আমরা যেমন সব দিয়ে বসে শরীরে খাই, অন্য তো খেতে পারবে না এখন। আমিও খেতে পারি না, পারবো না গেলে, তাও খাই, কী করবো। হ্যাঁ, আলাদা করে আবার রান্না করতে খাওয়াই না, খেয়ে নিই। এখানে আলু পটলগুলো কেটে রেখেছি, আর এখানে ঝোলগুলো এই টমেটোগুলো কেটে রেখেছি, বারবার যাবো আসবো। এখানে মিক্সিটা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, এই যে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে ভাতটা বসাতে, কারণ আজকে বলে মায়ের তরকারিটা করে নিয়েছি। একদিকে চাউমিন বলছিল, আমি আর চাউমিন খাইনি, আমার চাউমিন খেতে ইচ্ছে করছিলো না বলে ভাত খেয়ে নিয়েছি। এখন ওই থালাগুলো ধোয়া হয়নি, ওই ধুয়ে নিয়ে ওগুলো ধোয়া হয়নি। আর এখানে আমি তেলটা গরম করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা করে ভেজে নিচ্ছি। এখানে তো পটল আলু সব কেটেই রেখেছি, বললাম বেগুন একটু চল। এবার এর মধ্যে আমি আলু দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, পর যেগুলো আছে এগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে আলুটা হালকা ভালো করে।
মধ্যে এবার জল দিয়ে দিয়েছি, আমার এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর একটু ফুটে গেলে তখন মাছগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে আবার নামিয়ে দেবো। মাছের জল হয়েও গেছে, এই যে দেখো কড়াইটা এখানে বাসনগুলো সব বাইরে রেখে এসেছিলো, কড়াইটা নিয়ে যেতে ভুলে গেছি। আর ভুলে যাইনি, মানে কড়াইটা নিয়ে যাইনি, তরকারি হচ্ছিলো বলে রান্নাঘরটা মুছে তার বাসনগুলো মিলে চলে আসবো। ততক্ষণ আবার বাইরে বৃষ্টিও নেমেছে, আবার ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে, কয়েকটা শ্বশুরে তুলে দিয়ে গেছে, আর কয়েকটা ছিল ওটা তুলে নিয়ে আসলাম। শ্বশুর বেঁধেছিল না, শ্বশুর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরও মোছা হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, আর রান্নাগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আজকে 12:10-15 মধ্যে রান্না হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার দুপুরবেলা আবার আসবে খেতে, তো খেতে টেতে দিতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।